আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আজকে মা বাবা কেউই বাড়ি নেই। তারা গেছে তার গোসাইয়ের বাড়ি, আর আমি আছি পুরো একা, আর বর গেছে কাজে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা যেহেতু মা বাবা বেরিয়ে গেছে, তো সেই কারণে বাবা আমাদের মাংস কিনে দিয়ে গেছে। তো অনেক দিন পরই আজকে মাংস রান্না করছি। আর দেখো আজকের ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই যে কালু, দেখো ওকে ধরলাম বলেও ভয় পেয়ে গেল, আর সাথে কিন্তু আমিও ভয় পেয়ে গেছি। এরা কিন্তু আগে ঘরেই থাকতো, আর এখন ঘরের বাইরেই মানে এদের থাকতে দিই, যেহেতু এখন আমার ছেলে ছোট, তো সেই কারণে। আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আর সকাল সকাল উঠে আজকে কিন্তু সব কাজ করা আমার হয়ে গেছে। আর এই যে এখন রান্না করব, আর ছেলে ওদিকে তো ঘুমাচ্ছিল, তো সেই কারণে আমি রান্নাটা করতে পারছিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকারের, এটা হলো রথের দিনের ভিডিও। তো অনেক দিন পর আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি, যেহেতু আমার সময় হচ্ছিল না সেই কারণে। তো এই যে এদিকে দেখো আমি রান্না করছি, আর রান্না করতে করতে একজন মানে এসছিল খেতে আর কি। উনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, মা বলে যে যখনই খিদে পাবে আমাদের বাড়ি চলে আসবে, তো সেই কারণে এসছিল, কিন্তু আমার রান্না হয়নি। তো সেই কারণে আমি তাকে বলছিলাম যে একটু বাদে আসো। তো তখন আমি মাংস আমার উনুনে ছিল, তো সেই কারণেই আমি বলছিলাম একটু পরে আসো। তারপর আমি এই যে ভিজে জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছিলাম, আর ভাবছিলাম যে উনি আসবে তো, কেননা রান্না যেহেতু হয়নি, ওনাকে বলেছিলাম পরে আসতে, জানি না আসবে কি না। তো সেই কারণে একটু ভাবছিলাম, আর কি আর করবো। যাই হোক, এই যে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, একটা টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। আর মাঝে মধ্যে আমার সোনাকে গিয়ে একটু দেখে আসছিলাম যে ও উঠেছে কি মানে ঘুমিয়ে আছে, তো ওঠেনি। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু মোটামুটি মানে ভালোই হয়েছে, আর বর খেয়ে তো বলেছে যে ভালোই হয়েছে। তো ছেলেকে কিন্তু এখনও স্নান টান কিছুই করানো হয়নি, তো উঠবে তারপর ওকে স্নান টান করাবো। ও সকালবেলা ওঠে 8টার আগেই ওঠে, তো সেই কারণেও আবার ঘুমিয়ে পড়ে সকালের খাবার খেয়ে। ওঠার পর ওকে আমি স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিই, ও খেলাধুলা করে মানে খেলাধুলো করে আবার বিকেলের দিকে ঘুমায়। আর এদিকে দেখো আমার ছেলের মানে আমি খেতে খেতে আমি আওয়াজ পাচ্ছিলাম, তো সেই কারণে এসে দেখি যে আমার ছেলে উঠে গেছে। তারপরে এই যে দেখো এখন দুষ্টুমি করবে। আর মানে ও ঘুম থেকে উঠে ও কোনো সময় কান্না করে না, ও ভালোভাবে উঠে আবার ডাক দেয়। এখনও কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মুখে আওয়াজ করে, আর আওয়াজ করলে আমি শুনে নিই। আর এদিকে দেখো আমার ছেলেকে আমি স্নান টান করিয়ে এই যে এখন ওকে খাইয়ে দেবো। এখানে দুটো মেটে নিয়েছি আর ভাত নিয়েছি, মানে আমরা যেটা খাই সেটাই আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করি, মানে সেটাই খায় আর কি ও। আমি ওর জন্য আলাদা কিছু রান্না করি না, আর একটু কম তেল মশলা দিয়েই রান্না করি, আমরাও সবাই খাই, ওকেও দিই। তারপর দেখি খাওয়াতে খাওয়াতে ছেলেকে দেখি নিয়ে চলে এসছে, তারপর ওনাকে খেতে দিলাম। আর ওনার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর উনি এই যে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ছেলেকে, ওদিকে ছেলে খেলছে, আর এদিকে আমি এখন ঝটপট কাজগুলো সেরে নেব। এই যে খেয়ে গেছে উনি, তো এই যে এইগুলো এখন গুছাবো, ঘর দুয়ার ঝাড় দেবো, অনেক কাজ আছে। তো রান্নাবান্না করার পর মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই কাজগুলো করলেই আমার সম্পূর্ণ কাজ হয়ে যায়। এখন আমি স্নান করিনি, ওকে আমি খাইয়ে দিয়ে দিয়েছি, ও এখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। তো কাজগুলো করা হয়ে গেলে আমি কাকিদের বাড়ি দিয়ে আসবো, তারপর আমি স্নানটা করব। আর আজকে কিন্তু রথযাত্রা, আর সকাল সকাল মা পুজো টুজো দিয়ে চলে গেছে। আর এই যে এদিকে আমি কাজগুলো করছিলাম, আর ছেলে ওদিকে দুষ্টুমি করছিল, তার জন্য ওকে একটু বকাবকি করছিলাম যে এদিকে মানে রান্নাঘরে যেহেতু জল টল ছিটিয়ে থাকে ও পড়ে যাবে, তো সেই কারণে ওকে বারণ করছিলাম, কিন্তু বাচ্চারা কি আর শোনে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এদিকে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম। আর গ্যাস ট্যাস মোছার পর এখানে একটু টেবিলটাও মুছে নিলাম। আর টেবিলটা মোছার পর আমি ঘর ঝাড় দেবো। আর এই যে দেখো আমার ছেলে, মানে আমি যখনই ঘরটার ঝাড় দিই ও ঝাঁটা নেবে, ঝাঁটা নিয়ে একটু আকাজ করবে। তো যাই হোক, এই যে আমি এখন একা একাই ঝাড় দিচ্ছি, ফোনটাও ধরছি একা একা। তারপর আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো যাই হোক, এই অবধি ছিল আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।